আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, কৃতজ্ঞতা যে তিনি অত্যন্ত দয়া এবং রহম করে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে রহমত, বরকত আর মাগফিরাতের এই মহামূল্যবান মাস মাহে রমাদানে পৌঁছের তৌফিক দান করেছেন। আমরা আমাদের অন্তর বিগলিত করে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে তার রহমতের সবকটি দরজা খুলে দেন বান্দার জন্য, জাহান্নামের দরজাকে অর্গল দিয়ে দেন, তিনি শয়তানকে বন্ধ করে রাখেন। এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের আকুল হিসেবে কোরআনকে নাজিল করেছেন। এবং এ মাসে তিনি আমাদের প্রতি রমাদানের রোজা রাখাকে ফরজ করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 130 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সম্বোধন করতেছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস এনেছো বলে দাবি করো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস রমাদান মাস, জাহান্নামের দরজা বন্ধের মাস রমাদান মাস, জান্নাতের দরজা খোলা দেওয়ার মাস রমাদান মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন শুধুমাত্র তাকওয়া অর্জন করার জন্য। তো রমাদানের আজকের প্রথম প্রহরে আমরা চেষ্টা করব জানার হোয়াট ইজ তাকওয়া, কীভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি, কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের জিন্দেগিতে, এবং নবী আজমাইন আলাইহিস সালাম কীভাবে এই তাকওয়ার প্র্যাকটিস করেছিলেন। এই শিক্ষা নিয়ে আমরা আমাদের বাকি রমাদানের দিনগুলো এবং আমাদের জিন্দেগির সমস্ত বাকি জীবনগুলো কাটাবো ইনশাআল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আত্মসংযম, আল্লাহ পাকের উপস্থিতির অনুভূতি সবসময় অন্তরে জাগরুক রাখা। শুধুমাত্র এই ভয় আপনার মনে থাকে না। তাকওয়া মানে হচ্ছে আপনি যখন পাবলিকলি আসেন, অন্য লোকচক্ষুর ভয়ে আপনি যখন কোনো কাজ করবেন না, ঠিক ততরূপভাবে যখন আপনি একা বদ্ধ করে থাকবেন, কেউ আপনাকে দেখতেছে না, আপনি ছাড়া কেউ নেই, যে কোনো কিছু আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল, এই রমাদানে আপনি ঘরে একা, খাবার আপনার ঘরে আছে, ফ্রিজ ভর্তি ফুড, কিন্তু পিপাসার্থ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে খাবারের দিকে যাচ্ছেন না, ছুঁয়েও দেখছেন না। এই যে অনুভূতি, এটাই হচ্ছে তাকওয়ার সৌন্দর্য, এটাই হচ্ছে তাকওয়ার বৈশিষ্ট্য।